এবার অঙ্ক নিয়ে খেলা আমরা দেখি। 1 নম্বরে দুটি অঙ্কের যে কোনো সংখ্যা নেওয়ার কথা বলা হচ্ছে এবং সংখ্যা দুইটি যদি স্থান বদল করা হয় তাহলে তাদের যোগফল সবসময় 11 দ্বারা বিভাজ্য। আমরা যদি একটি সংখ্যা 12 নেই তাহলে এদের স্থান বিনিময় করলে এটা হয় 21, অর্থাৎ 2কে 1-এর জায়গায় এবং 1কে 2-এর জায়গায় যদি পরিবর্তন করা হয় এবং এই দুটো সংখ্যা যদি এখন যোগ করা হয় 3 এবং 3 33, এটি কিন্তু 11 দ্বারা ভাগ করা যায় এবং 3 11 33 কোনো ভাগশেষ থাকে না। এবং একইভাবে আমরা আরও একটি সংখ্যা নেই, মনে করি 56 এবং প্রথমে 6 দিলাম এবং 5কে পরে দিলাম, তাহলে এদের যোগফল হবে কত? 5 11 1 হাতে 1 5 6 6 2 12, অর্থাৎ 121। 121কেও কিন্তু আমরা 11 দিয়ে ভাগ করলে 11 11 121 পাচ্ছে এবং কোনো ভাগশেষ থাকছে না। এইভাবে আমরা এই গেমটি খেলতে পারি। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটি অঙ্কগুলোর স্থান পরিবর্তন করে বড়টি থেকে ছোটটি বিয়োগ। অর্থাৎ আমরা নিলাম 12 এবং 12কে যদি স্থান পরিবর্তন করা হয় তাহলে সংখ্যাটি হয় 21 এবং এদের বিয়োগফল যেহেতু 9 এবং 9কে কিন্তু আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো নিঃশেষে। হ্যাঁ, এরকমভাবে অন্য যে কোনো সংখ্যা নিয়ে আমরা করতে পারি এই গেমটি। এরপরে 3 নম্বরে বলা হচ্ছে 3টি অঙ্ক নাও এবং অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজাও। মনে করলাম 3 2 1 এবং এদেরকে বিপরীত ক্রমে সাজালে হয় 1 2 3। এখন ছোট সংখ্যাটি বড়টি থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো তা 99 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, এখন এবারে আমরা দেখি যে 3 2 1কে বিপরীত ক্রমে সাজিয়ে 1 2 3 এবং এদের বিয়োগফল 198। একে যদি 99 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাই 99 দুইবার যাবে 198, 9 হাতে 18কে 19 এবং 0 অর্থাৎ 2, অর্থাৎ ভাগশেষ 0 হচ্ছে। তাহলে এই ছিল আমাদের 3টি সংখ্যা দিয়ে বিভিন্ন খেলা। এবার আমরা কিছু জ্যামিতিক প্যাটার্ন দেখি। এখানে দেখতে পাচ্ছি 4টি কাঠি রয়েছে, পরবর্তীতে এখানে 7টি কাঠি রয়েছে, তবে এই প্যাটার্নের সাথে একটি এক্সট্রা প্যাটার্ন যুক্ত হয়েছে, অর্থাৎ এরকমভাবে 1 2 3টি কাঠি যুক্ত হয়েছে এবং এই যে পরের 3টি কাঠি যুক্ত ছিল এবং তার সাথে আরও 3টি কাঠি যুক্ত হয়েছে প্রথমটির সাথে, অর্থাৎ 7-এর সাথে এই 4-এর সাথে 3 যোগ করে 4 আর 3 7 এবং 7-এর সাথে 3 যোগ করে 10 এবং 10-এর সাথে আরও 3 যোগ করে আমরা পেয়েছি 13। এটিকে একটি সাধারণ পদ আকারে যদি লিখি যে প্রতিটির সাথে আমরা দেখতে পাচ্ছি 3 ক, অর্থাৎ প্রথমে কয়ের মান যদি 1 হয় তাহলে সেখানে 4 পাচ্ছিলাম, অর্থাৎ এখানে একটি প্যাটার্নের সাথে একটা এক্সট্রাভাবে 1 রয়েছে। এজন্য কয়ের মান 1 মানে এই প্রথম যে 4 পাচ্ছি, অর্থাৎ ক সমান 1 বসালে 3 গুণন 1 1 যোগ 1 অর্থাৎ 4। এখন ক সমান যদি 2 নেওয়া হয় তাহলে 3 গুণ 2 3 গুণ 6 যোগ 1 অর্থাৎ 7। এখন ক সমান যদি 3 নেওয়া হয় অর্থাৎ তৃতীয় পদ, এই 10 কীভাবে পাবো? তৃতীয় পদটি পাওয়ার জন্য 3 থেকে 9-এর সাথে 1 যোগ করলে আমরা 10 পাচ্ছি। এভাবে যে কোনো সংখ্যা যে কোনো পদ আমরা বের করতে পারি। এভাবে আমরা সাধারণ পদ বের করি বা জ্যামিতিক প্যাটার্নের। এখন আমরা দ্বিতীয় অঙ্কটি দেখি। এখানে 6 এবং এই 6 প্যাটার্নের সাথে এক্সট্রাভাবে এই অংশটুকু যুক্ত হয়েছে, আগের 6 ছিল এবং পরবর্তীতে এই একটা প্যাটার্নের সাথে আরও একটি জ্যামিতিক প্যাটার্ন যুক্ত হয় এবং এখানে আমরা দেখি 1 2 3 4 5 5 করে যুক্ত হচ্ছে। তো আগেরটার মতোই এখানে 5 ক যোগ 1। এখন এই জ্যামিতিক প্যাটার্নে আমাদের প্রথম প্যাটার্নটি এখানে
ধরার পরে এখানে এক্সট্রাভাবে এই অংশটুকু যুক্ত হয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 এখানে 5 যুক্ত হয় সাথে সাথে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এই অংশটুকু যুক্ত হয়, কিন্তু 5 যেহেতু প্রতিবার যুক্ত হচ্ছে এই জন্য 5 ক, এবং প্রথমবার এই 5-এর সাথেও আরও দুটো কাঠি বেশি ছিল, অর্থাৎ এটি এই দুই মিলে আমাদের সাধারণ পদ পাচ্ছি 5 ক প্লাস 2। এখন একটি ছক পূরণ করতে দেওয়া হয়েছে, আমরা এই ছকটি একটু দেখার চেষ্টা করি। আমাদের এখানে বলা হচ্ছে একটি রাশি দেওয়া আছে, এগুলোকে রাশি বলতে পারি, এর আগে যে সাধারণ পদগুলো বের করলাম বীজগণিতিক রাশি। এখানে 2 ক যোগ 1 সমান, এখন বলছে প্রথম পদ কত। এখানে প্রথম পদ মানে কয়ের মান তখন হবে 1, তাই কয়ের মান যদি 1 হয়, 1 2 একে 2 আর 1 যোগ করলে 3 পাওয়া যায়, এই জন্য প্রথম পদটি এখানে রয়েছে 3। এরপর বলছে দ্বিতীয় পদ কত, অর্থাৎ কয়ের জায়গায় 2 বসালে 2 আর 2 গুণ করে তার সাথে 1 যোগ করতে হবে, 2 2 4 একে 5, অর্থাৎ দ্বিতীয় পদটি হচ্ছে 5। ঠিক একইভাবে তৃতীয় পদ বের করতে গেলে আমরা 3 2 6 আর একে 7, এবং এভাবে পর্যায়ক্রমে 100তম পদ, 10ম পদ এবং অন্যান্য পদগুলো আমরা বের করতে পারি। 2 নম্বরে আরেকটি রাশি দেওয়া রয়েছে 3 ক যোগ 1। এখানে আমরা র্যান্ডমলি চতুর্থটি যদি বের করতে চাই তাহলে আমরা কয়ের জায়গায় 4, অর্থাৎ 3 × 4 যোগ 1, 3 হচ্ছে 12 আর একে 13, আমরা এই 13 বের করতে পারবো। এভাবে যে কোনোটি আমরা বের করতে পারি। ঠিক একইভাবে 3 নম্বর অঙ্ক রয়েছে ক এর বর্গ -1। এখন আমাদের তৃতীয় পদ যদি বলা হয় তাহলে কি হবে? তৃতীয় পদ এখানে 8 কিভাবে পাওয়া যাচ্ছে? যেহেতু তৃতীয় পদ অর্থাৎ 3-এর বর্গ 3 থেকে 9 থেকে 1 বাদ গেলে আমাদের 8 হয়, এই জন্য 8। ঠিক একইভাবে আমরা দ্বিতীয়টি যদি বের করতাম তাহলে 2-এর বর্গ 2 2 4 -1, মানে 4 থেকে 1 বাদ গেলে 3 হয়, এই জন্য 3। অনুরূপভাবে আমরা পরেরটিও করতে পারি। এবার উদাহরণ 4 দেখব। এখানে দেখা যাচ্ছে প্রথমে একটি চিত্র, পরে 2টি এবং 3টি এভাবে যুক্ত অবস্থায় আছে, এবং কয়ের যে প্রশ্নটি আছে এখানে বলছে চতুর্থ প্যাটার্নটি কী হবে, অর্থাৎ এখানে 3টি প্যাটার্ন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তা আমি দেখতে পাচ্ছি এখানে একটি ছিল, এই চিত্রে 2টি এই ধরনের রয়েছে, 3টি রয়েছে, তাহলে চতুর্থটিতে এভাবে 4টি হবে। এবং বলা হচ্ছে চতুর্থ প্যাটার্নটি তৈরি করতে রেখাংশ কয়টি হবে। আমি যদি এখানকে রেখাংশ গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, এভাবে মোট 21টি আমরা গণনা করতে পারি। এখন 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে বীজগণিতিক যে রাশিকে সমর্থন করে, অর্থাৎ সাধারণ একটি পদ আমাদের বের করে এখানে দেখাতে হবে, যেটার মাধ্যমে আমরা কয়ের বিভিন্ন মান বসিয়ে ভিন্ন ভিন্ন মান বের করতে পারি। অর্থাৎ এখানে যেরকম 5 ক -+1, এটি হচ্ছে বীজগণিতিক রাশি বের করতে বলা হচ্ছে। এখন আমরা প্রথম চিত্রটি যদি দেখি, এখানে 1 2 3 4 5 6, এখানে মোট 6টি দাগ ছিল প্রথমটিতে, এবং দ্বিতীয়টি যদি চিন্তা করি এর সাথে আমরা কতটুকু যুক্ত করতে পারি সেটা দেখি। 1 2 3 4 5, অর্থাৎ প্রথমে 6টির সাথে আর 5টি যুক্ত করা হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি তৃতীয়টি দেখি তাহলে আমরা পাচ্ছি 1 2 3 4 5, এভাবে প্রতিবার 5টি করে নতুন কাঠি যুক্ত হচ্ছে।
যেহেতু প্রতিবার 5টি করে যুক্ত হচ্ছে, এজন্য আমাদের হবে 5 এবং প্রথমটায় 6টি কাঠি ছিল একটি বেশি, অর্থাৎ 5 কয়ের সাথে 1 যোগ করতে হবে। তাহলে এটি আমাদের নির্ণয় সমাধান। এবার আমাদের বলা হচ্ছে গতে প্যাটার্নগুলোর যোগফল, অর্থাৎ প্রশ্নটি দেখি যে এখানে গ নম্বরে বলা হচ্ছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট রেখাংশ কতগুলো হবে। এটার জন্য যা লাগবে, প্রথম প্যাটার্নে আমার 6, দ্বিতীয় প্যাটার্নে আমার লাগছে 11টি কাঠি, এরপরে লাগছে 16টি কাঠি এবং তারপরে লাগছে 21টি কাঠি এবং এভাবে সর্বশেষ যেটি বলা হচ্ছে 251টি। প্রথম 50টির জন্য কতটি কাঠি প্রয়োজন হবে। এখন আমাদের এখানে একটি বিষয় থাকে যে প্রথম 50টির জন্য সর্বশেষে কত সংখ্যা হবে আমরা এখনো জানি না, অর্থাৎ এখানে কত হবে আমরা জানি না। এখন এটা এই যে সাধারণ রাশি যেটি ছিল, এখানে যদি 50 বসিয়ে দিই তাহলে 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা আমরা পাবো, অর্থাৎ 5 গুণন 50, 250 যোগ 1, 251টি। আমরা এভাবে প্যাটার্নটি লিখতে পারি 6, 11, 16, 21 এবং 251। আমরা এখান থেকে প্রথম পদ হিসেবে আমরা পাচ্ছি 6 এবং শেষ পদ হিসেবে পাচ্ছি 251 এবং এখানে মোট পদের সংখ্যা রয়েছে 50টি। তাহলে সমষ্টির বা যোগফলের সূত্র আমরা যেটা জানতাম সেটি হচ্ছে প্রথম পদের সাথে শেষ পদের যোগফল এবং এর সাথে গুণ থাকবে পদ সংখ্যা এবং ভাগ হবে 2। তাহলে 6-এর সাথে 251 প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 আমরা পাচ্ছি 257 এবং 2 দিয়ে 50কে ভাগ করলে 25, 25 দিয়ে 257কে গুণ করলে আমরা পাচ্ছি 6425। এই 6425 আমাদের নির্ণয় সমাধান।